এবারও কোরবানির ঈদে লোকসানের মুখে পড়েছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি ব্যবসায়ীরাও বলছেন কোরবানির পশুর চামড়ার সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না। পাশাপাশি চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সরঞ্জাম ও লবণের দাম বাড়ায় লোকসানের শঙ্কায় আছেন তারা। কাঁচা চামড়া দামের ধস ঠেকাতে ও এ শিল্পের সুদিন ফিরিয়ে আনতে সিন্ডিকেট ভেঙে ফেলতে সরকারের পদক্ষেপ চান ট্যানারি মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। এবছরও পশু কোরবানির পরপরই শুরু হয় চামড়া নিয়ে ব্যস্ততা। বেলা বাড়ার সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়তে থাকে মৌসুমি ব্যবসায়ীদের চামড়ার স্তূপ। এছাড়া বিভিন্ন মাদ্রাসার উদ্যোগে এলাকাভিত্তিক চামড়া সংগ্রহ করা হয়, আর এলাকা ঘুরে চামড়া কেনেন মৌসুমি ব্যবসায়ীরাও। তবে আগের বছরের মতো এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। লেবার কস্ট, লবণ কস্ট, কেরিং কস্ট সবকিছু দিয়ে ট্যানারিতে পৌঁছায় দেওয়ার পর আমার কিছু থাকে না। চামড়াটা আমরা কিনতে হলো 1200-1300 টাকা, কিন্তু এখানে আমরা বিক্রি করলাম 1000 টাকা পিস। লাভের কোনো অংশ বেশি হবে না, তো পেটের দামে থাকবে আর কি। লস খাইছি, বিভিন্ন হাজার টাকা মাইর গেছে। ওদের হাত এত লম্বা যে ওদের করার কিছুই থাকে না। সিন্ডিকেটের কারণে এই গরিব গুণী মসজিদ মাদ্রাসার হকটা নষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতারা বলছেন চামড়া প্রক্রিয়াজাতে বেড়েছে খরচ। পাশাপাশি ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় পুঁজি সংকটে পড়েছেন তারা। তাই কিছুটা কমে চামড়া কিনতে হচ্ছে তাদের। আমার বিভিন্ন ট্যানারির কাছে টাকা পাওনা আছে, আমার কোনো টাকা তারা দেয় না। এবছর মাত্র 4 লক্ষ টাকা একজনে দিছে মিতালি ট্যানারি। এই 4 লক্ষ টাকা দিয়ে আমি লবণ কিনবো না চামড়া কিনবো। বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্যানার্স অ্যাসোসিয়েশনের যৌথ যে নির্ধারিত দাম সারা দেশে বেঁধে দেওয়া হয়েছে, আমরা ওই নির্ধারিত দামের মধ্যেই চামড়া কেনা বেচা করছি। এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া 60 টাকা এবং ঢাকার বাইরে 55 টাকা নির্ধারণ করে সরকার। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।